হাতে একটা খবর খুব নজর কাড়লো, খুবই ইন্টারেস্টিং খবর অবশ্য। খবরটা দেখে মানে পড়ে আর কি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝলাম না। তো খানিকটা কৌতূহল তৈরি করলো আর কি। কিছুটা হাসলামও, কারণ বিষয়টা তো অনেকটা হাসিরই। এখানে এই যে লেখা আছে খবরটাতে, এই খবরটা হলো ইন্দোনেশিয়ার একটা খবর। যে এখানে বলছে যে ইন্দোনেশিয়াস প্রেসিডেন্ট সেস কোভিড ভ্যাকসিন মাস্ট বি হালাল. Vaccination of approximately 9.1 million people will begin as early as November. অর্থাৎ নভেম্বর মাসেই 9.1 মিলিয়ন লোক কোভিড-19 ভ্যাকসিন হয়তো নিবে। কিন্তু খবরটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই ভ্যাকসিনটাকে হালাল সার্টিফিকেশন চাচ্ছে। তো একটু খবরটা দেখি কি লেখা। জাকার্তা, ইন্দোনেশিয়া. Indonesian President Joko Widodo warned his ministers Monday not to rush the launching of a novel coronavirus vaccine amid public concerns about whether it would be certified halal or permissible under Islamic law. We should consider public perception regarding the halal status of potential COVID-19 vaccines, he said during a meeting. চিন্তা করা যায় যে একজন রাষ্ট্রপ্রধান, যেহেতু প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানই তো রাষ্ট্রপ্রধান উনি বলছেন যে কোভিড-19 যে ভ্যাকসিন, যেটা নিয়ে গোটা দুনিয়া তোলপাড়, যেটা গোটা দুনিয়ার অর্থনীতি, সমাজনীতি, এমনকি রাজনীতি, মানে সব কিছুকে তছনছ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সবকিছু। গোটা দুনিয়ার মানুষ এই কোভিড-19 থেকে মুক্তি চায় এবং মুক্তির একমাত্র উপায় হচ্ছে গণহারে গণহারে এই কোভিড-19 এর টিকা দেওয়া। এখন বিজ্ঞানীরা তো রাত দিন চেষ্টা করে যাচ্ছে, শুধু একটা দেশের তো না, বহু দেশের বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে এবং বস্তুত এটা আবিষ্কার করছে কিন্তু এই যে সেই ইহুদি নাসারা কাফের, তারাই তারাই আবিষ্কার করছে। এবং একটা পর্যায়ে হয়তো তারা খুব স্বল্প মূল্যে, এমনকি বিনামূল্যেও অনুন্নত দরিদ্র দেশ এগুলোকে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ইন্দোনেশিয়া তো কোনো ধনী বা উন্নত দেশ না, তাই না? এও তো ওই নিম্নবিত্ত টাইপের একটা দেশ, বাংলাদেশের মতোই। এখন তার প্রেসিডেন্ট বলছে যে তাদেরকে হালাল ভ্যাকসিন দিতে হবে। তো তাই যদি হয়, তো কাফির নাস্তিক ইহুদি নাসারা তারা আবিষ্কার যেটা করবে সেটাই তো আসলে হারাম, তাই না? তো এখন তাদেরকে খেয়ে দেয়ে কাজ নেই, তাদেরকে কে হালাল ভ্যাকসিন দিতে যাবে বলেন? আর যদি তারা এতই হালাল ভ্যাকসিন তাদের দরকার পড়ে, তো তারা নিজেরা আবিষ্কার করে নিক। ইহুদি নাসারা কাফিররা দিন রাত কষ্ট করে বিলিয়নস অফ ডলার্স এই গবেষণার পিছনে খরচ করে তারা যে ওষুধটা তৈরি করবে, তারা তো ওটা হালাল নাকি হারাম এই বিবেচনা করে তো তৈরি করবে না। আর তা বাদে যে কোনো অসুখের কোনো ওষুধ অথবা প্রতিষেধক, এটা হারাম নাকি হালাল এইটা দেখে তো আর কোনো কিছু হয় না। যেমন আমরা যতটা জানি যে এই যে আমরা যে ইনসুলিন ইনজেকশন নেই ডায়াবেটিস রোগের কারণে, এই ইনসুলিনের যে উপাদানটা, এটা নাকি শূকরের যে অগ্ন্যাশয় প্যানক্রিয়াস, এটা থেকে নাকি করা হয়, আবিষ্কার করা হয়। তো এখন এইটা আমি জানি না, আমি শুনছি এরকমই নাকি হয়। তো তাই যদি হয়, তাহলে যে মুসলিম যারা ডায়াবেটিস রুগী আছেন, তারা কি এইটা কোথা থেকে তৈরি, হারাম হারাম নাকি হালাল, এটা দেখে কি এইটা কি ব্যবহার করে নাকি? আর ওষুধের তো কোনো হারাম হালাল হয় না। যে কোনো অসুখেরই ওষুধ যখন তৈরি হয় তখন তো ওটা হারাম হালাল বিবেচনা করে তো তৈরি করা যায়ও না, তাই না? যেমন হোমিওপ্যাথিক ওষুধের কথা বলা যায়, বাংলাদেশে তো ব্যাপক হোমিওপ্যাথিক ডাক্তার আছে এবং তারা হোমিওপ্যাথিক ওষুধও বিক্রি করে। তো ওখানে যে লিকুইডের সাথে ওই হোমিওপ্যাথিকের ফোঁটাটা দেয়, ওই লিকুইডটা তো আসলে মদ, অ্যালকোহল, তাই না? তো
তো ওই অ্যালকোহলের মধ্যে অর্থাৎ একটা ছোট্ট শিশির মধ্যে কিছুটা অ্যালকোহলের তরল মিক্সার ঢুকিয়ে তার মধ্যেই কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের ডোজ মিশানো হয়। তো ওটা তো দিব্যি মুসলমানরা খায়। তো ওটা কি তারা এটা হারাম বলে কি বাদ দেয় নাকি? কারণ অসুখ তো হারাম হালাল মানে না, তাই না? অসুখ হলে যে ওষুধে আপনার রোগ সারবে, আপনি তো সেটাই নিবেন। ওইখানে তো হারাম হালাল কেউ বাস বিচার করে না, করে? আর যদি কেউ করে থাকে তাহলে তো তার পক্ষে তো চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। কারণ ধরুন যে খাবার হিসাবে যদি হারাম নাও হয়, যদি খাবার হিসাবে যদি হালাল হয়ও, তাহলে অমুসলিমরা যে আবিষ্কারগুলো, যাদের সাথে নাকি কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো খাতির রাখা যাবে না, কোনো কিছুই ইয়ে করা যাবে না, যাদেরকে দূর দূর করে দূরে তাড়িয়ে দিতে হবে, ঘৃণা করতে হবে, যাদেরকে আমরা মনে করি নিকৃষ্টতম প্রাণী, কোরআনের ভাষ্য মতে ওই যে সূরা বাইন আর 6 নম্বর আয়াতে আছে না, যে যারা নাকি অমুসলিম, কাফের, মুশরেক, তারা হলো সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী। তো সেই সৃষ্টির নিকৃষ্টতম প্রাণীরা যদি কোনো কিছু, যদি সমাজের সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী অর্থাৎ মুসলমানদেরকে দেয়, তাহলে তো সেটা হালাল হতেই পারে না। এই অর্থে তো মুসলিম কান্ট্রিতে যত জিনিস ব্যবহৃত হয় সবই তো আসলে হারাম, তাই না? কারণ এগুলোর পিছনে তো মুসলমানদের কোনো অবদান নাই। এগুলোর পিছনে তো মুসলমানদের কোনো অবদান নাই। তো এখন এই মতো অবস্থায় দেখুন যে কোন পর্যায়ে মানুষ পৌঁছে গেছে। আর দুই দিন পরে যদি অমুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে মুসলমানদের এই যে উন্মাদনার প্রতিবাদ স্বরূপ যদি বলে যে ঠিক আছে, তোরা যখন এতই হারাম হালাল নিয়ে ব্যতিব্যস্ত, তোদেরকে আমরা কিছুই দেবো না, তোদের সাথে সম্পর্ক না রাখলে আমাদের কি যায় আসে, যে কিছু ব্যবসা বাণিজ্য করে হালকা আয় উপার্জন হয়, ঠিক আছে, আমরা একটু ক্ষতি স্বীকার করে নিয়ে এগুলো বাদ দিলাম, আমরা অন্যভাবে এগুলো ম্যানেজ করব। তো তোদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, মানে যে যে নির্দেশটা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে, ওটাই যদি এখন অমুসলিমরা একত্রিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে ধর তোদের সাথে কোনো সম্পর্ক নাই, তোরা যখন এই সমস্ত ফালতু জিনিস নিয়ে এত মাতামাতি করস, তখন তোদের সাথে এত সম্পর্ক কিসের, যা তোদের কিছুই দেবো না, এখন তোরা যে দেখ কিভাবে বাঁচবি, তাই না? তো উন্মাদনাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানেও এরা হারাম হালাল টোকাচ্ছে, বিশেষ করে ওষুধ, ভ্যাকসিন, এই মতো একটা বিষয়েও এরা হারাম হালাল টোকাচ্ছে। আর যদি মনে এরকম হয় যে ঠিক আছে হারাম হালালের বিচার ছাড়া মুসলমানরা চলতেই পারবে না, তাহলে বাবা তোমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ টষুধ বার করো না, সমস্যা কি? তারও কোনো যোগ্যতা নেই। অথচ যারা কষ্ট করে একটা জিনিস আবিষ্কার করলো বা করবে, সেটাকে তুচ্ছতাচ্ছিল্য অথবা অপমান করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দিয়ে, তাও যদি সাধারণ কোনো পাবলিক দিত, মেনে নেওয়া যেত। একেবারে ইন্দোনেশিয়ার প্রধান, মানে যে রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, উনি নিজে দিয়েছেন। আমি জানি না এই বক্তব্যটাকে পশ্চিমা দেশগুলো কিভাবে নেবে। হয়তো এমনও হতে পারে যে পশ্চিমা দেশগুলো হয়তো বলে বসতে পারে যে ঠিক আছে তোদেরকে আমরা ভ্যাকসিনই দেবো না, যা। আপনারা কি বলেন? ধন্যবাদ।